রসুনের প্যারা খেয়েছেন কখনো? আমার আজকের রেসিপি হলো নরম মুখে দিতে মিলিয়ে যাবে রসুনের প্যারা মিষ্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপি হলো রসুনের প্যারা মিষ্টি। এই রসুনের প্যারা মিষ্টিটা তৈরি করা একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি সন্দেশের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি হাফ লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এ পর্যায়ে হাফ কাপের মতো আইসিং সুগার দিয়ে দিয়েছি, 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে দিচ্ছি। যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা চাইলে আইসিং সুগারটা একটু বাড়িয়ে দিতে পারেন। সামান্য করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা অন করে আমি মিডিয়াম রেখে চুলার ফ্লেমটা আলতো হাতে নেড়ে চেড়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি সন্দেশের জন্য। আপনারা চাইলে এই সন্দেশটা কিন্তু চানা দিয়েও তৈরি করতে পারেন। আমি একদম সহজ উপায় তৈরি করে দেখাচ্ছি। এই মিষ্টির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি ডোর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোগুলো আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি নেড়েচেড়ে। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্যারা মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আমি এই রসুন প্যারা মিষ্টিটা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন কত সহজে কিন্তু তৈরি করে নিয়েছি। আমি একটা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো প্যারা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। উপরে কিন্তু আমি চেরি ফল দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। এই রসুন প্যারা মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই মিষ্টিটা আমি তৈরি করে প্রথমে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে। এই রসুন প্যারা মিষ্টিটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার এই মিষ্টি রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।